তুই এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? ভাইজান, বিদেশের বাড়িতে থাকি, কখন কি হয় কখন তো যায় না। যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তুমি কিন্তু সুমিরে আর তোমাকে যে বংশধর তারে দেখা রাখবা। আমি খুব খুশি যে তোমরা সবাই মিলামিশা আছো। আমরা যারা প্রবাসে থাকি, আমগো শক্তির জায়গা কি জানো? যখন আমরা ওই দূর দেশ থেকে বৈশা দেখি আমার মা ভালো আছে, আমার বাপ ভালো আছে, আমার ভাই, আমার বোন, আমার পরিবার সবাই ভালো আছে, হাসতেছে, খেলতেছে, একসাথে খাইতেছে, ঘুরতেছে। বিশ্বাস করো, সারাদিনের ক্লান্তি, তোমাদের কাছে না পাওয়ার দুঃখ নিমিষেই আমগো মতো প্রবাসীকে দূর হয়ে যায়। সবাই মিলামিশা থাকো। তোমরা যদি এই দেশে নিজেরা শান্তিতে না থাকো, নিজের মধ্যে যদি অশান্তি থাকে, ওই উপরওয়ালা জানে এই আমগুলোকে খুব পীড়া দেয়। আমরা দূর দেশে বসে সহ্য করতে পারি না। মা, ভাইজান, তোমার কাছে কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম, তুমি দেখে রাখবা। আর ভাবি, আম্মা, আব্বা আর ওই যে সুমিরে একটু দেখে রাখো। দূর পাগল, এটাকে তোরে কইয়া দিতে ভয়? আব্বা, আম্মা, সুমি আর আমগো ঘরে যে নতুন মেহমান আসতেছে, এটা সব আমার দায়িত্ব। অগরে নিয়ে তোর একটুও চিন্তা করতে হইব না। তুই খালি ভাই তোর নিজের যত্নটা নিস। কারণ বিদেশের বাড়িতে তুই এক, ওইখানে আমরা নাই তোরা দেখার জন্য। সাবধানে যায়, যায় কিন্তু পৌঁছায় কল দিবেন। নিজের যত্ন নিয়েন, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। চল চল, দেরি দিতেছে, চল। না, তুমি ঘরে নিয়ে কি এর চিন্তা? আমার সুখ তো নির্ভর করবো তোম গোপরে তোমরা কিরকম থাকলা, মিলামিশা থাকলা কিনা তার উপর। মা, এখন তো রাইত হয়ে গেছে, তাও একটা ফোন দিস।